হরমুজ প্রণালী একটি সরু জলপথ, কিন্তু এর ওপর নির্ভর করে পুরো বিশ্বের জ্বালানি প্রবাহ। প্রতিদিন অসংখ্য তেলবাহী জাহাজ এই পথ অতিক্রম করে, আর এখন এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরেই তৈরি হয়েছে নতুন এক অদৃশ্য উত্তেজনা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান গোপনে হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন স্থাপন করেছে, এমন মাইন যা পানির নিচে লুকিয়ে থেকে মুহূর্তেই একটি বিশাল তেলবাহী জাহাজ ধ্বংস করতে সক্ষম। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এই প্রণালীতে একাধিক অত্যাধুনিক মাইন বসিয়েছে। এসব মাইনের মধ্যে মাহাম 3 এবং মাহাম 7 উল্লেখযোগ্য। প্রযুক্তিগতভাবে এগুলোকে স্মার্ট মাইন বলা হচ্ছে, যা শুধু বিস্ফোরণ ঘটায় না, বরং আগে লক্ষ্য শনাক্ত করে তারপর সঠিক সময়ে আঘাত হানে। প্রশ্ন উঠছে, ঠিক কখন এই মাইন বসানো হয়েছে? মার্কিন সূত্রগুলো বলছে, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 2 দিনের আল্টিমেটাম শেষ হবার আগেই, অর্থাৎ 23 মার্চের মধ্যে এসব মাইন স্থাপন করা হয়। তবে ঠিক কতগুলো মাইন বসানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় 20% পরিবহন হয়। ফলে এই পথ বাধাগ্রস্ত হলে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ইতোমধ্যেই তার প্রভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে, অনেকেই বিকল্প রুট খোঁজার চেষ্টা করছে। পাশাপাশি বিমা খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয়ও বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশ্লেষকদের মতে, এই মাইনগুলো এলোমেলোভাবে বসানো হয়নি, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়েছে। এর ফলে ইরান চাইলে কিছু জাহাজ চলাচলের অনুমতি দিতে পারবে, আবার প্রয়োজনে পথ আংশিকভাবে বন্ধও করতে পারবে। অর্থাৎ পুরো প্রণালী বন্ধ না করেও নিয়ন্ত্রণ ধরে রাখার একটি কৌশল এটি। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ধারণা করা হচ্ছে মাইনগুলো শুধু ইরানের উপকূলের কাছে নয়, বরং দুবাই সংলগ্ন এলাকাতেও বসানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এ বিষয়ে নৌ ইতিহাসবিদ জন বালাকলি মন্তব্য করেছেন, বিশ্বের তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি যুদ্ধের প্রয়োজন হয় না। তার মতে এটি শুধু সামরিক কৌশল নয়, বরং অর্থনৈতিক চাপ সৃষ্টি করার একটি শক্তিশালী উপায়। তবে এখনও পর্যন্ত কোনো জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবুও ঝুঁকি এড়াতে অনেক জাহাজ চলাচল সীমিত করেছে। ফলে প্রণালীটি আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও বাস্তবে স্বাভাবিক গতি অনেকটাই কমে গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। পাশাপাশি জাপানও প্রয়োজনে সহায়তা দেবার ইঙ্গিত দিয়েছে। মার্কিন অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কিন সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ যে কোনো সময় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইরানের বসানো এই অদৃশ্য মাইনগুলো কি বিশ্ব অর্থনীতির উপর নতুন চাপ সৃষ্টি করার অস্ত্র হয়ে উঠতে যাচ্ছে? আর এই কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কি নতুন করে চাপে ফেলতে চাইছে তেহরান? হরমুজ প্রণালী এখনও খোলা থাকলেও এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে, আর এই অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে।